এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভীষণ ভালো আছো। শিং মাছ খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, তাই না? কিন্তু ঝটকাটা বাদে তখনই যখন মাছ পরিষ্কার করার কথা আসে। এর কালচে ঝোপ ঝোপ ভাব আর পিছলি পিছলি অনুভূতির জন্য অনেকেই এই মাছ রান্নার ঝামেলা যেতে চায় না। তবে আর একদম চিন্তা নেই, আজ আমি তোমাদের দেখাবো কোনো প্রকার মাজা ঘষা বা অতিরিক্ত পরিশ্রম ছাড়াই অতি সহজে শিং মাছ ধবধবে পরিষ্কার করা একটি জাদুকরী উপায়। লবণ, লেবুর রস সাথে হালকা গরম পানি ঢেলে দিতেই দেখো কতটা ম্যাজিক এই কাজ করবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না। কিভাবে আমি এই শিং মাছ অল্প সময়ে একদম 1 কেজির উপরেও শিং মাছ এখানে ছিল, একদম দবদবে পরিষ্কার করি, দেখে নেওয়া যাক। তো দেখো, আগে কিন্তু আমি শিং মাছের পাশের যে কাঁটাগুলো আছে সেগুলো কেচির সাহায্যে কেটে নিচ্ছি। যেহেতু শিং মাছগুলো পরিষ্কার করব, তার আগে কিন্তু এই কাঁটাগুলো অবশ্যই কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই মাথাটা কেটে তারপর শিং মাছগুলো পরিষ্কার করে নিতে পারো। এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি, আর আমি এখানে মাথাগুলো কাটবো না, যেহেতু প্রতিটা শিং মাছের ভিতরে ডিম আছে, আর ডিমওয়ালা শিং মাছ কাটতে গেলে কিন্তু ডিমগুলো বের হয়ে যায়। আর এই তো দেখো, এখানে কিন্তু লবণ এবং কুসুম গরম পানি আর হলো লেবুর রস দিয়ে এখানে আমি গরম করে নিয়েছি। আর একটা জালির সাহায্যে এভাবে হালকা আলতোভাবে ঘষা দিলেই কিন্তু একদম পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু শিং মাছগুলো চাষ করা হয়, যেহেতু চাষের শিং মাছগুলো কিন্তু একটু গন্ধ গন্ধ আসে। আর এরকম কিন্তু কুসুম গরম পানি দিয়ে কিন্তু শিং মাছগুলো পরিষ্কার করে নিলে কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না, একদম ফরফরে দবদবে ফর্সা হয়ে যাবে মাছগুলো। আর এই তো দেখো, একটু গরম পানি উপর থেকে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু একদম পুরো গরম নয়, কুসুম গরম অবস্থা পানিটা নিয়েছি আমি। আর এই তো এখানে কিন্তু অবশ্যই লেবুর রস আর তোমার লবণ দিতে হবে, তাহলে কিন্তু এই মাছটা একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর আমি একটা জালির সাহায্যে কিন্তু হালকা আলতোভাবে ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো শিং মাছ কালোর যে উপরের অংশগুলো আছে সেগুলো কিন্তু উঠে যাচ্ছে। তো বন্ধুরা, শিং মাছ একদম খুব সহজে কেজি কেজি এভাবে পরিষ্কার করে নিতে পারবে। কোনো রকম শরীরে শক্তি দিয়ে কিন্তু পরিষ্কার করা লাগবে না, অল্প সময় খুব সহজেই কিন্তু এরকম করে পরিষ্কার করে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ করো না। আর কীভাবে সহজভাবে খুবই মজাদার একটা রান্না করি এই শিং মাছ দিয়ে সেটাও রয়েছে। আর কি মশলা দিয়ে রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, মাশাল্লাহ, মাছ তো দারুণভাবে পরিষ্কার হয়ে গেল। এবার কিন্তু একদম আমি আজকে একটা সিক্রেট মশলা দিয়ে এই শিং মাছগুলো রান্না করব। তার আগে কিন্তু শিং মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিব আরও। আর তার আগে এই দেখো, মাছের পেট ভরা কিন্তু একদম প্রতিটা মাছে কিন্তু ডিম আছে। আর আগে আমি কিন্তু উপরে মাছটা পরিষ্কার করে তারপরে ডিমগুলো বের করে নিলাম। তোমরা চাইলে আগেও বের করে নিতে পারো, কিন্তু আমি পরে বের করে নিলাম। আর একদম দবদবে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু একটু কুসুম গরম পানি দিয়ে যদি এত সহজে শিং মাছগুলো পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু কোনো ঘষা মাজা ওরকম লাগবে না। তো দেখো, প্রতিটা মাছে কিন্তু সুন্দর একদম ডিম হয়েছে। আর আমি মাছগুলো কিন্তু মাথাগুলো থেকে কেটে তারপরে ডিমগুলো ছাড়িয়ে নিলাম। তো আগে কিন্তু ডিমগুলো ছাড়ালে মাছের যে একটা গন্ধ ভাব আর কালো আবরণ, এগুলো কিন্তু ডিমের সাথে লেগে যায়। তাই কিন্তু আমি আগে পরিষ্কার করেই নিলাম, তারপরে ডিমগুলো বের করে নিলাম। তো দেখো, আমার মাছের ডিমগুলো বের করা হয়ে গিয়েছে, অনেকগুলো ডিম হয়েছে। আর এই তো মাছগুলো আবারও একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই তো দেখো, একদম সাদা দবদবে পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই শিং মাছের রান্না একদম অল্প মশলায় খুবই লোভনীয় একটা রান্না। আর কি দিয়ে রান্না করি সেটা দেখবে বন্ধুরা, খুবই মজাদার একটা রান্না। ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবে না। তো দেখো, শিং মাছ রান্না করার জন্য এখানে কিন্তু আমি শিং মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা তো অনেকে অনেকভাবে শিং মাছ রান্না করে খেয়েছো। আজকে আমি যে রান্নাটা করব একদম সহজ আর খুবই মজাদার একটা রান্না। তো রান্নাটা দেখতে হলে ভিডিওটির সাথে থাকো। তো দেখো, এখানে রান্না করার জন্য কয়েক পিস শিং মাছ নিয়েছি। আর এই তো আমি পটল দিয়ে রান্না করব শিং মাছ। তো তার আগে পটলগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিব। খোসাগুলো কিন্তু একদম পুরোপুরি ছাড়াবো না, একটু হালকা হালকা রাখবো। তো দেখো, এক এক করে প্রতিটা পটলের উপরের খোসা এভাবে ছাড়িয়ে নিব। তারপরে মাঝখান থেকে কেটে স্লাইস করে কেটে নিব।
এই রান্নাটা শিং মাছের রান্না এমন এক সিক্রেট মশলা যা এই রান্নার স্বাদকে নিয়ে যাবে অন্য এক মাত্রায়। তো দেখো এক এক করে পটলগুলো আমি কেটে নিচ্ছি। খুবই মজাদার একটা রান্না, যারা যারা এরকম পটল দিয়ে শিং মাছ রান্না করে খাও না অবশ্যই একবার খেয়ে ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। তো দেখো আমার পটলগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে কয়েকবার ধুয়ে নিব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও না অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। তো চলে আসলাম চুলার পাড়ে। তো কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা একটু সুন্দর করে গরম করে নেওয়ার পরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এই তো যে পটলগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তেল দিয়ে ভেজে নিব। পটলগুলো অবশ্যই রান্নার আগে এরকম করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা অনেক মজার হবে। তো এখানে ছোট ছোট কয়েক পিস আলু দিয়েছি আমার বাচ্চাদের জন্য, যেহেতু ওরা আলু খেতে পছন্দ করো। আর যারা আলু খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করে যেতে পারো। তো দেখো হলুদ আর লবণ দিয়ে পটল আর আলুগুলো ভালোভাবে ভেজে নিব। আর এভাবে কিন্তু পটলের উপরে আলু আর লবণ দিয়ে ছিটিয়ে ভাজলে কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, দেখতে অনেক ভালো লাগে। এটা একটা টিপস বলতে পারো। তো দেখো নেড়ে চেড়ে একদম হাই হিট করে আমি কিন্তু পটলগুলো ভেজে নিলাম। আর পটলগুলো এমনভাবে ভাজতে হবে, একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। আর পটলের গায়ে যে পানিটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে ভাজতে ভাজতে। তো প্রায় 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু আমি পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন কিন্তু ভাজা হয়ে গিয়েছে হালকা করে। এখন আমি কড়াই থেকে তুলে নিব। তো যারা যারা এরকম পটল দিয়ে শিং মাছ রান্না করে খাও না অবশ্যই একবার ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। তো আমি আজকে শিং মাছগুলো কিন্তু ভেজে রান্না করব না, কষিয়ে রান্না করব। আর এই কষিয়ে রান্না ভেতর রয়েছে সিক্রেট একটা মশলা। তো দেখো এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব, এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারি যে একটা ফ্লেভার দ্বিগুণ বেড়ে যাবে। এখানে দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে। অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু শিং মাছের একটা খুবই সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে অনেক ভালো লাগবে। এখানে আমার পেঁয়াজ ব্লেন্ড করা ছিল আর রসুন ব্লেন্ড করা ছিল, এখানে 2 চা চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপরে নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। তার আগে এখানে ব্যবহার করব শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়ো। এগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে মশলাটা 3 থেকে 4 মিনিট ধরে ধৈর্য নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা সুন্দর করে কষানো হবে রান্নাটা তত মজাদার হবে। তো দেখো মশলাটা কষাতে কষাতে কিন্তু উপরে তেলটা ভেসে উঠেছে আর একদম পারফেক্ট মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমরা অনেকেই আছি ধৈর্য ধরে মশলাটা কষাই না, তখন কিন্তু রান্নাটা একটু পাঞ্চে পাঞ্চে লাগে। আর যদি মশলাটা সুন্দর করে কষানো যায় তাহলে কিন্তু তরকারিটা একদম পারফেক্ট হয়। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যে শিং মাছগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিব। তো 1 মিনিটের মতো আমি মশলার মধ্যে কষিয়ে নিব টমেটো দিয়ে। আর এখানে আমি টমেটো ব্যবহার করলাম। আর এই রান্নার মেন স্বাদ হলো টমেটো, অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবে যদি ঘরে থাকে। আর দিয়ে দিলাম কাঁচা মরিচ আর অল্প একটু পানি দিয়ে সুন্দর করে টমেটো এবং মাছগুলো 2 থেকে 3 মিনিট ধরে আমি হাই হিট করে কষিয়ে নিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট ধরে জাল করে মাছগুলো সুন্দর করে কষানোর পরে যে পটলগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই পটলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিব। তো আমি মাছগুলো কিন্তু তুলে রাখবো না, একবারে একসাথেই রান্না করে নিব।
আর যেহেতু শিং মাছগুলো কিন্তু ভাঙার ভয় থাকে না, রান্নার পরে কিন্তু শক্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে শিং মাছগুলো উঠানোর দরকার নাই, এভাবে রান্না করে নিলেই হবে। তো আবারও পটলগুলো দেওয়ার পরে আরও 4 থেকে 5 মিনিট ধরে এই মশলার মধ্যে মাছের মধ্যে কষিয়ে নিতে হবে। কষানোর পরে তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিবে। তো আমি কিন্তু একটু ঝোলঝোলি রান্না করব, শিং মাছের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিট ধরে জাল করে বলক তুলে নিলাম, আর রান্নার লবণটা ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। তো চলো আমার ফাইনাল লুক দেখা যাক রান্নার কতটা লোভনীয় হয়েছে শিং মাছের ঝোলের। তো দেখো আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি, দুপুরের জন্য কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো আমার রান্নার রেসিপিটা এবং শিং মাছ পরিষ্কার করার টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও দেওয়া আপলোড মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।